হাই এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকের আমরা যে টপিক ওয়াইজ শুরু করতে আসছিলাম, সেখানে আজকের টপিক হচ্ছে স্ট্রাকচার্ড অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওপি কনসেপ্ট। এখানে আমাদের টপিক আছে ফান্ডামেন্টালস অফ সি প্রোগ্রামিং, ইন্ট্রোডিউসিং সি প্রোগ্রামস, কন্ট্রোল স্টেটমেন্ট, ডাটা টাইপ, ভেরিয়েবলস অ্যান্ড এক্সপ্রেশন, এক্সপ্লোরিং array, string, understanding pointers, function, console and file, input output, structure and union. Topic include object-oriented programming concepts such as class, object, methods, interface, package, inheritance, encapsulation and polymorphism. তো এই হচ্ছে আমাদের এই প্রথম চ্যাপ্টারের এই সিলেবাস এবং এই কনসেপ্টগুলো। তো মূলত এখানে দেওয়া আছে সি প্রোগ্রামিং আর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে কনসেপ্টগুলো। তো কয়েকটা এমসিকিউ আমি রেডি করছি এখান থেকে। এখানে হু ডেভেলপড দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ড্যানিয়েল রেস, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ ডাজ নট নিড এনি ট্রান্সলেশন? মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজের তো আসলে 0 আর 1 কোনো ট্রান্সলেটর লাগে না। আর এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে ভ্যারিয়েবল নেম কিভাবে আসলে এটা লিখতে হয়। তো এটা লেখার নিয়ম মাস্ট স্টার্ট উইথ লেটার দিয়ে শুরু করতে হবে অথবা আন্ডারস্কোর অথবা ডলার সাইন, এটা দিয়ে। কোনো ডিজিট দিয়ে শুরু করা যাবে না, ডিজিট দিয়ে শুরু করলে সেটা ভুল হবে। এবং কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না। এখানে যেমন এই চিহ্নগুলো এখানে ব্যবহার করা যাবে না। বিশ্বাসযোগ্য চিহ্ন আছে এটা, তারপরে হচ্ছে যে হ্যাশ আছে, তারপরে পার্সেন্ট, অ্যাম্পারস্যান্ড, অ্যাট দ্য রেট অফ, তারপর হচ্ছে হাইপেন, এগুলো ব্যবহার করা যাবে না এবং কোনো স্পেস ব্যবহার করা যাবে না। এবং কেস সেন্সিটিভ, এবং এটা মানে রোজ বলতে কেস সেন্সিটিভ বলতে যে আমি একটা ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে নেম, আর একটা দিলাম হচ্ছে এনএএমই। তো এটা কি করবে, এরা দুইটা ভিন্ন হয়ে যাবে তখন। নামটা দুইটা ভ্যালু, দুইটা মান তখন হচ্ছে এটা দুইটা ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট করবে। এই হচ্ছে বিষয়টা কেস সেন্সিটিভ। এবারে কেস সেন্সিটিভ কিনা না, অবশ্যই কেস সেন্সিটিভ। তো এখানে আরেকটা আছে ডাটা টাইপ। এখানে বেসিক ডাটা টাইপ হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, ইন্টিজার, ডাবল, ক্যারেক্টার। এগুলো মূলত ফান্ডামেন্টাল যে ডাটা টাইপগুলো আমরা ব্যবহার করি। ক্যারেক্টার আছে, ইন্টিজার আছে, তারপর ফলোট, ডাবল। আর ড্রাইভ ডাটা টাইপ হচ্ছে এইগুলা উপরে ওইগুলা থেকে ওইগুলা দিয়েই আসলে এটা ড্রাইভ ডাটা টাইপ তৈরি। সেগুলো হচ্ছে ইউনিয়ন, স্ট্রাকচার, অ্যারে, পয়েন্টার। যেমন আমি যদি অ্যারের কথা চিন্তা করি, তাহলে অ্যারেটা আমি যখন ডিক্লেয়ার করব, তাহলে আমাদের কি করতে হবে, ইন্টিজার অ্যারে, ইন্টিজার এরকম। তারপরে ইউনিয়নের মধ্যে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোটিং পয়েন্ট এগুলো থাকে। পয়েন্টারের মধ্যেও এগুলো নিয়ে আমাদের এই ডাটা টাইপটা তৈরি। আর হচ্ছে ইনুমারেটেড ডাটা টাইপ, সেটা হচ্ছে ইনুমাস, ইনাপস। তো এটা লেস ইম্পর্টেন্ট। বেশি ভয়েড ডাটা টাইপ, ভয়েড ডাটা টাইপ বলতে এমটি ভ্যালু। ভয়েড একটা ডাটা টাইপ আছে, সেটার কোনো কিছু রিটার্ন করে না, সেজন্য সেটা এমটি ভ্যালু বলা হয়। আর হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ, ট্রু আর ফলস। এখানে বুলিয়ান ডাটা টাইপ, সেটা হচ্ছে ট্রু আর ফলস হতে পারে, মানে সত্য অথবা মিথ্যা। সি কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? এটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। কারণ কারণ হচ্ছে ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশনের মাঝখানে মূলত এই ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়েছিল। এই জন্য আবার হচ্ছে কিছু বৈশিষ্ট্য আবার ওপির সাথে মেলে বা এরকমই কারণে এটা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো এখানে সিকে কেন যদি বলা হয় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, তো এটা তো আসলে রিটার্ন আসবে না, তারপরও এটা মূলত আছে ইসের মধ্যে যে মিড লেভেল বলতে ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশনের মাঝখানে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়েছে এই কারণে। আর হচ্ছে আজকে ভ্যালু এখানে
আমাদের খুবই ইম্পর্টেন্ট, সেটা আজকে ভ্যালু কত বিটের হয়। জেনারেলি এটা অ্যাবসলিউট নেসেসারি টু স্টোর 7 বিটের, হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 7 বিট থাকে। এখন মডার্ন কম্পিউটারে 8 বিট হয়েছে। তো আজকে ভ্যালু আমাদের পরীক্ষায় আসতে পারে এর জন্য কত 65, এবং শর্ট মানে ক্যাপিটালে, আর স্মল লেটারের এর জন্য হবে 65 প্লাস 32 সমান 97, মানে এর সাথে 32 যোগ করলে সেটা পাওয়া যাবে। যদি বি, তো বি এর হচ্ছে ক্যাপিটাল বি 65, এর সাথে 32 যোগ করলে 98 হয়। তারপরে এখানে জিরো, জিরো হয় 48 থেকে, তো 48, আর এভাবে 48, তাহলে 1 এর জন্য 49, 2 এর জন্য 50। তো এখান থেকে এই টিকগুলো আসতে পারে এরকম ভাবে। তবে বি এর আজকে হলো কত, তাহলে বি এর আজকে হলো বি ক্যাপিটাল বি হচ্ছে 65, এর সাথে 32 যোগ করলে 66, এর সাথে 32 যোগ করলে হয় 98। তো এইখানে হচ্ছে এইগুলো আসতে পারে। তো এখান থেকে মিনিমাম একটা কমন শিওর যদি আসে, এই বিশেষ করে এই ডিফাইন, ডিফাইন যদি প্র্যাকটিক্যাল যদি দেখাতে চাই, দেখি আমরা যদি এখানে যে ডলার সাইন দিয়ে শুরু করলাম, তো এখানে আমার এটা কিন্তু চলবে, এটা চলছে। কিন্তু আমি যদি এইখানে 1 দিই, যদি এরকম আসতে পারে, তাহলে কিন্তু এই যে লাল, আগে লাল বাদ, লাল দিয়ে চলেছে, রং দিয়ে যাচ্ছে। তো এখানে এটা কিন্তু আর রান হবে না। এই যে এখানে কম্পাইলেশন এরর, এই যে দেখা যাচ্ছে এখানে এটা কিন্তু হবে না। তো এই 1 আমরা দেওয়া যাবে না, কিন্তু আমি যে 1 যদি এইখানে মাস্ক কোথাও দেই, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, তাও কিন্তু এটা হবে। এবার যদি আমি এটাকে, এই যে এটা হয়েছে, আবার কি কম্পোনেন্ট, তো এখানে আমাদের এটা এইখানে বলছিল এখানে এটা কিন্তু হচ্ছে। তো এরকম যে শুরুতে কি দেওয়া থাকবে না, শুরুতে কখনো, শুরুতে কখনোই মানে শুরুটা যে শুরুটা হয় লেটার থাকবে, আন্ডারস্কোর অথবা ডলার সাইন, এই শুরুটা এটাই মনে রাখতে হবে, শুরুটা আসলে এইভাবেই থাকবে। সাথে কোনো ডিজিট স্টার্ট, ডিজিট দিয়ে শুরু হতে পারবে না, আর কোনো স্পেশাল ক্যারেক্টার থাকতে পারবে না। তো কোনো স্পেশাল ক্যারেক্টার হ্যাশ, তারপরে অ্যাম্পারস্যান্ড, পার্সেন্ট, এগুলো থাকতে পারবে না। আর কেস সেন্সিটিভ, কেস সেন্সিটিভ কেন, এই যে কেস সেন্সিটিভ আমি যদি বলি 1 সমান হচ্ছে এটা, আর লিখলাম আমি ও এন ই। এবার আমি যদি এখানে প্রিন্ট করি ও এন ই, এর মান দিলাম 3, এখানে পার্সেন্ট ডি, তাহলে এটা কিন্তু এটা কিন্তু দুইটা মান দেখাবে। উম, দুইটা মানই দেখাবে এখানে, তিনটা 2 3, এই যে এটার এবং এটার, এটা কিন্তু ভিন্ন, এই কারণে হচ্ছে বলা হয়েছে কেস সেন্সিটিভ। তো এই পর্যন্ত রেডি করছে, আবার পরে আগামী দিন আরো কিছু অ্যাড করবো।